সাউথ আফ্রিকার বিরুদ্ধে সুপার 8-এ ম্যাচ হেরে গেল ভারত। তা সত্ত্বেও আমাদের এই ম্যাচটা কিন্তু সেলিব্রেট করা দরকার। হ্যাঁ, কেন এরকম কথা বলছি সেটা তো অবশ্যই বলবো। তার সঙ্গে ভারত কি সমীকরণে সেমিফাইনাল খেলবে বা সেমিফাইনালে খেলার চান্স ভারতের কতটা, সে ব্যাপারে ওই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ছোট ভিডিও হবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তার সাথে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ডেলি ছোট বড় আপডেট পাওয়ার জন্য। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই কেন বললাম এরকম কথা যে ভারত ম্যাচ হারলেও এই ম্যাচটা আমাদের সেলিব্রেট করা দরকার, সেটা নিয়ে কথা বলবো। কারণ দেখো, ভারত টানা যে আইসিসি টুর্নামেন্ট হয়েছে, সেই আইসিসি টুর্নামেন্টে টোটাল 17টা ম্যাচ জিতেছে, একটাও ম্যাচ না হেরে। লাস্ট ম্যাচ হেরেছে 2023 ওডিআই বিশ্বকাপ ফাইনাল। তারপর 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে, সেখানে ভারত সবকটা ম্যাচ জিতেছে এবং চ্যাম্পিয়ন্স হয়েছে। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে, সেখানেও কিন্তু ভারত সবকটা ম্যাচ জিতেছে। তারপরে এবারে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানেও কিন্তু প্রথম 4টে ম্যাচ জিতেছে। টোটাল 17টা ম্যাচ কিন্তু ভারত জিতলো কোনো একটা আইসিসি টুর্নামেন্টে, এবং 17টা ম্যাচ পর প্রথম ম্যাচ হারলো। এটা কিন্তু কোনোটাই কম কথা নয়। হয়তো খুব কম টিমই আছে, কম টিম কেন, আমি তো বলবো কোনো টিমই মনে হয় না আজ পর্যন্ত এরকম একটা রেকর্ড করতে পেরেছে। যদি শুধুমাত্র টি-20 বিশ্বকাপের কথা বলি, সেক্ষেত্রেও কিন্তু টানা 12টা ম্যাচ জিতলো। 8টা আর এদিকে 4টে, 12টা ম্যাচ জেতার পর ভারত কিন্তু এই প্রথম একটা ম্যাচ হারলো। আর টি-20 আর ওডিআই মিলিয়ে যদি বিশ্বকাপের কথা বলি বা আইসিসি টুর্নামেন্টের কথা বলি, তো 17টা ম্যাচ। তো অবশ্যই সেই ম্যাচটা আমাদের সেলিব্রেট করাই দরকার, কারণ টানা 17টা ম্যাচ জিতেছে। এমনটা নয় যে যত ম্যাচ খেলবে তত ম্যাচই ভারত জিতে যাবে। ভারতের প্লেয়াররাও মানুষ, তারা কোনো মানে কি বলবো, মানুষের বাইরে বা অমানবিক কিছু নয়। অতএব হারাটা স্বাভাবিক, একদিন না একদিন হারতে হতো, এটা হারাটা স্বাভাবিক। হ্যাঁ, তবে একটা খারাপ লাগছে নাকি, ভারত খুব বাজেভাবে হেরেছে। হয়তো এই যে হারটা একটু বেটার হতে পারতো, হারটা অতটা খারাপ লাগেনি। খারাপ লাগছে ভারতের নেট রান রেটটা, কারণ কালকের ম্যাচ হারার পর ভারতের নেট রান রেট চলে গেছে -3.8 বা প্রায় 4-এর কাছাকাছি, -4-এর কাছাকাছি, যেটা কিন্তু শুনতে খারাপ লাগে বা এটা একটা খুবই খারাপ দিক বলবো। বাকি কিন্তু হার জিত প্রত্যেকটা টুর্নামেন্টেই থাকে, প্রতিটা টিমই থাকে, প্রতিটা খেলাতেই থাকে। সব ম্যাচে যদি ভারত জিতে যায় তাহলে তো একতরফা হয়ে গেল, সেটাই কোনো মজা আসে না। আর আজ পর্যন্ত কেউ কিন্তু দুটো টি-20 বিশ্বকাপ জিততে পারেনি। অতএব ভারতের যে বিশাল কিছু মানে প্লেয়ারদের মানুষ, তারাও তো বাইরে কিছু নয়। হ্যাঁ, এবার একটা ব্যাপার হচ্ছে গিয়ে একটা সমীকরণ থেকেই যাচ্ছে যে ভারত কি সেমিফাইনালে খেলতে পারবে। অবশ্যই খেলতে পারবে, তবে কিছু কন্ডিশন আছে এবং সেটা শুধুমাত্র কিন্তু ভারতের হাতে নেই। তো কি করে খেলতে পারবে, প্রথম কথা, ভারতকে এরপরে যে দুটো ম্যাচ আছে, লিগ ম্যাচ বা গ্রুপ 8-এর ম্যাচ, সেই দুটো ম্যাচই জিততে হবে। একটা জিম্বাবুয়ের বিরুদ্ধে 26 তারিখ, আর একটা খুব সম্ভবত 1 তারিখ রয়েছে গিয়ে তোমার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। প্রথমত ভারতকে সেমিফাইনাল খেলতে হলে এই দুটো ম্যাচই জিততে হবে। যদি এর একটা ম্যাচও হেরে যায় দুটো ম্যাচের মধ্যে, তাহলে কিন্তু ভারতের সেমিফাইনালে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। এবার যদি দুটো ম্যাচ জিতে যায়, তারপরেও কি ডাইরেক্ট কোয়ালিফাই করতে পারবে, সেখানেও একটু টুইস্ট থাকছে। তবে এমনটা নয় যে ভারত সেমিফাইনাল খেলতে পারবে না বা যাওয়ার চান্স খুব কম। প্রথমত সাউথ আফ্রিকাকে 3টে ম্যাচই জিততে হবে। কালকে একটা ম্যাচ তো অলরেডি জিতে গেছে। এরপর তাদের জিম্বাবুয়ের বিরুদ্ধে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো ম্যাচ আছে, এবং সেই দুটো ম্যাচকেই সাউথ আফ্রিকাকে জিততে হবে। এবং সাউথ আফ্রিকা যদি জিতে যায় তাহলে সাউথ আফ্রিকা কোয়ালিফাই করে যাবে। এবং তারপর যদি ভারত জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু ভারতের নেট রান রেটের কোনো ব্যাপার থাকবে না। প্রথম পয়েন্টে মানে প্রথম প্লেসে সাউথ আফ্রিকা থাকবে, তারা সেমিফাইনাল যাবে, এবং সেকেন্ড প্লেসে কিন্তু ভারত থাকবে। কারণ যদি জিম্বাবুয়েকে এবং ওয়েস্ট ইন্ডিজকে ভারত এবং সাউথ আফ্রিকা দুজনাই হারায়, তাহলে জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে ম্যাচটা হবে সেটাই একজনা জিতবে। সেখানে তারা একজনা 2 পয়েন্ট পাবে, আর একজনা কিন্তু 3টে ম্যাচই হারবে। অতএব তারা কিন্তু কোনো পয়েন্টই পাবে না। সেক্ষেত্রে ভারত যদি দুটো ম্যাচ জিতে যায়, তাহলে কিন্তু 4 পয়েন্ট পেয়ে যাবে এবং ভারত আরামসে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে যাবে। এবার কথা হচ্ছে, সাউথ আফ্রিকা যদি 3টে ম্যাচে জিততে না পারে, মানে বাকি যে দুটো ম্যাচ আছে, দেখো সাউথ আফ্রিকা এই মুহূর্তে যে ফর্মে আছে বা প্লেয়াররা যে ফর্মে আছে, সেদিক থেকে বলতে গেলে সাউথ আফ্রিকার বাকি যে দুটো ম্যাচ আছে জেতার চান্স 90%। এবার খেলার মধ্যে কিছু হতেই পারে, যেমন কালকে ভারত হারলো, সেরকম সাউথ আফ্রিকা 3টে ম্যাচের মধ্যে একটা ম্যাচ হারতেই পারে। সেক্ষেত্রে কি হবে, সাউথ আফ্রিকা যদি একটা ম্যাচ হেরে যায়, সেক্ষেত্রে সাউথ আফ্রিকা তাদের যে রান রেট থাকবে, তারা কিন্তু তোমার সেমিফাইনালে কোয়ালিফাই করে দেবে। কারণ কালকের ম্যাচে যে প্লাস পয়েন্টটা পেয়েছে ভারত, যেমন -3.8 রান রেট রয়েছে, তেমনি সাউথ আফ্রিকা কিন্তু +3.8 রান রেট রয়েছে। অর্থাৎ সাউথ আফ্রিকা তো কোয়ালিফাই করবে। এবার সেক্ষেত্রে জিম্বাবুয়ে বা তোমার গিয়ে হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ, তাদের দুজনের মধ্যে একজনের দুটো ম্যাচ জিতবে, 4 পয়েন্ট পাবে। এবং ভারতকে তো দুটো ম্যাচ অলরেডি জিততেই হবে, তার বাইরে কোনো প্রশ্ন হবে না। এবং ভারত যদি দুটো ম্যাচ জিতে যায় এবং জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যদি দুটো ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে তোমার সেমিফাইনালে যাওয়ার জন্য ভারত এবং জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে কোনো একটা টিম থাকবে, তারা দুজনা কিন্তু সেম
পয়েন্ট নিয়ে থাকবে, সেক্ষেত্রে নেট রান রেটটা কাজ করবে। তবে এইখানে ভারতের একটা নেগেটিভ দিক থেকে যাচ্ছে, কারণ ভারতের নেট রান রেট খুবই খারাপ। সেক্ষেত্রে ভারতকে করতে হবে কি না, পরের দুটো ম্যাচ তো জিততেই হবে এবং ভারতকে চেষ্টা করতে হবে বড় মার্জিনে জেতা। সেটা যদি প্রথম ব্যাট করে ভারত, সেক্ষেত্রে বড় রানে জিততে হবে, মোটামুটি 40-50 রানে দুটো ম্যাচই জিততে হবে। বা ভারত যদি চেস করে, সেক্ষেত্রে জিম্বাবুয়ে বা তোমার ওয়েস্ট ইন্ডিজকে 160-70 মধ্যে বেঁধে দিতে হবে এবং তারপরই কিন্তু ভারতকে সেটার চেষ্টা করতে হবে সবসময় 12 ওভার বা 14 ওভার বা ম্যাক্সিমাম 15 ওভারের মধ্যে সেই রানটা চেস করা। তাহলে নেট রান রেট ভারতের অনেকটাই বাড়বে, কারণ ভারত অনেকটা পিছিয়ে আছে নেট রান রেটের দিক থেকে। সেক্ষেত্রে যখন এই দুটো টিমের মধ্যে একটা টিম দুটো ম্যাচ জিতবে এবং ভারত যদি দুটো ম্যাচ জিতে এবং ভারতকে যদি বড় মার্জিনের সঙ্গে জিতে ভারত, তাহলে কিন্তু ভারতের নেট রান রেটের দিক থেকে তুলনা করলে ভারত কিন্তু সেমিফাইনালে আরামসে কোয়ালিফাই করে যাবে। তবে ভারতের আরেকটা প্লাস দিক কি, যে লিগ স্টেজের যে এই গ্রুপ 1-এর লাস্ট ম্যাচ সেটা কিন্তু ভারতেরই রয়েছে। সেক্ষেত্রে ভারতের একটা ফেসিলিটি এটাই থাকবে যে ভারত ম্যাচটা খেলার আগেই জেনে যাবে তাদেরকে কি করতে হবে। অবশ্যই এরপরে যে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচটা আছে সেটা তো জিততে হবেই, এবং তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ, সেই ম্যাচ খেলার আগেই ভারত জেনে যাবে যে ভারতকে কীরকম স্ট্র্যাটেজি নিয়ে নামতে হবে, কত ওভারের মধ্যে রান চেস করতে হবে বা কত রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে আটকাতে হবে। তাহলে ভারত সেরকম সমীকরণ অনুযায়ী একটা ক্যালকুলেশন করে পুরো টিম মিটিং করে সেইভাবেই মাঠে নামবে এবং ভারতের যেটার চান্সটাও কিন্তু বেশি থাকবে। তো প্লাস পয়েন্ট এটাই যে ভারতের লিগ স্টেজের শেষ ম্যাচ হচ্ছে কিন্তু ভারতের। তো ওভারঅল সাউথ আফ্রিকাকে 3টে ম্যাচ জিততে হবে এবং ভারতকে 2টো ম্যাচ বড় মার্জিনের সঙ্গে জিততে হবে। পরবর্তী জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ আছে, সেই ম্যাচটাই আগে টার্গেট করতে হবে, সেটাকে বড় মার্জিনের সঙ্গে দেখা মানে জেতা, তারপর যা হবে লাস্ট ম্যাচে গিয়ে দেখা যাবে। তো অবশ্যই বলতে গেলে যে আমাদের সেমিফাইনাল রাস্তা একদমই বন্ধ হয়ে যায় না, এখনও 75% 80% চান্স আছে কিন্তু সেমিফাইনালে যাওয়া। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।